পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ করতে হবে। Shalkisa sekang Tripura hasil wati nomor kotor phaye tuilomoi dera khora angmano national disaster saklai mungruwi je rokshoshoi dera jak boromno dera masuk supungiridi June tani thangna 4 sal maribo gonatisa amchayo bo toglai buthalai tothlai khlai nok hok soselaimani shoi chaya khle rongno bus thum ruwi krak majra rudi block level ni hamkai rajak samubutang yagonawi hastebo 100% borok rongno samuni shep sabrudi national education policy wo bangla kokno Drupadi kok ni mungbutangbo mungremo dadi tei rungnok yungni bisingo khobjak joto rungnok kotorogo rungfrungmung rungsrungmungo bangla kokno dadi o kaidok sanmung tei sanmung blai yapore sejamung phunuka আমরা বাঙালি মথা আমাদের আজকের এই যে মিছিল দুদিন ব্যাপী গতকাল এবং আজ 21 এবং 22 সেপ্টেম্বর আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির রাজ্য সম্মেলন এবং সেই সঙ্গে সাংগঠনিক নির্বাচন আজকে হলো। এই সাংগঠনিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা আগামী 2 বছরের জন্য আমাদের নতুন রাজ্য কমিটি আমরা তৈরি করব। তো ত্রিপুরা রাজ্যে তথা ভারতবর্ষে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, আমরা যারা বাঙালি অংশের মানুষ, যারা ভারতের ভূমিপুত্র বাঙালিরা, স্বাধীনতার রূপকার এবং ত্রিপুরা রাজ্যেরও ভূমিপুত্র, আজকে আমরা এই স্বাধীনতার পর থেকেই আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। স্বাধীনতার জাতীয় প্রতিশ্রুতি যেমন পূরণ করা হয়নি, অধিকন্তু বিভিন্ন আইনের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে জমি ফেরত আইনের মাধ্যমে ভূমির অধিকার আমাদের কেড়ে নেওয়া হয়েছে। জেলা পরিষদ আইনের মাধ্যমে ত্রিপুরা 3/4 জায়গা থেকে আমাদের ভূমির অধিকার, ব্যবসার অধিকার, চাকরি বাকরির সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে এই রাজ্য ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চল তথা ভারতবর্ষের বুকে আসামের মধ্যে আজকে কি চলছে, উত্তর পূর্বাঞ্চলে কি চলছে, ত্রিপুরার যে পরিস্থিতি, বাঙালির উপর অধিকার উপর আঘাত, জীবনের উপর আঘাত, সেইখানে একই অবস্থা চলছে। আজকে আপনারা জানেন ত্রিপুরাতে 80 সালে গণহত্যা হয়, চীনের গণহত্যা, 83-তে হয় আসামের গণহত্যা, হাজার হাজার বাঙালি মারা গেছে। এবং এখানে যেমন আজকে বাংলাদেশি স্লোগান দিয়ে এখানে গোবেক বাঙালিদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য একটা স্লোগান উঠেছে, একটা রাজনৈতিক চক্রান্ত চলছে। অসমের বুকে এনআরসিকে কেন্দ্র করে আমরা দেখলাম 2019 সালে প্রায় 20 লক্ষের কাছাকাছি মানুষকে বিদেশি করা হয়েছে, যার মধ্যে মানে অধিকাংশই ধরতে গেলে প্রায় 90%-এর উপর বাঙালি, এর মধ্যে 13 লক্ষের কাছাকাছি হিন্দু বাঙালি, বাকিরা মুসলিম বাঙালি এবং অন্যরা কিছু রয়েছে। এইভাবে আমরা লক্ষ্য করছি কি বিভিন্ন আইনের দ্বারা ত্রিপুরার বাইরেও অসম, উত্তর পূর্বাঞ্চল, গোটা ভারতে আজকে আমরা মার খাচ্ছি। আমরা যে লক্ষ্য করি যে আজকে বাংলা যে পীঠস্থান, আমার পাশে আমাদের কেন্দ্রীয় সচিব দাদা রয়েছেন, নিয়ে একটু বলবেন। খুদ পশ্চিমবাংলায় আজকে বাঙালির জায়গা নেই। আমরা বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লিতে আমরা মার খাচ্ছি, অথচ এই যে পশ্চিমবঙ্গ, সেখানে এসে ভারতবর্ষের সব শ্রেণীর মানুষ ব্যবসা বাণিজ্য করছে, জায়গা জমি কিনছে, বাড়িঘর করছে, খুব ভালোভাবে আছে। আর আমরা বাঙালিরা যখন ভারতের বিভিন্ন প্রান্তে যাই, সেখানে আমরা মার খাচ্ছি, ব্যবসা করতে পারছি না, চাকরি করতে পারছি না। যাই হোক, এই ব্যাপারটা উনি ডিটেলস বলবেন, আমি শেষ করছি। তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মুভমেন্ট আজকে ত্রিপুরায় যে 78 সাল থেকে চলছে, যতই দিন যাচ্ছে আমাদের আরও অধিকার চলে যাচ্ছে, আমাদের ভাষার অধিকারও চলে গেছে, ধ্রুপদী ভাষার তালিকাতে বাংলা ভাষা বাদ। এই যে সংগ্রাম, আমরা এখন পরিষ্কার আমাদের কাছে যে এই জাতিসত্তাকে ধ্বংস করার জন্যে অতীতের কংগ্রেস, সিপিএম যে চক্রান্ত করেছিল, এতে এখন সামিল হয়েছে বিজেপি, কেউ আমাদের পাশে নেই। তাই আমাদের অস্তিত্ব আমাদের রক্ষা করতে হবে। অধিকারের জন্য আমরা এই আন্দোলনটা আমরা তৈরি করেছি, আমরা বাঙালি। আমরা এই আজকের এই যে সম্মেলন, রাজ্য সম্মেলন মধ্য দিয়ে নতুন কমিটি হবে, আমরা নতুন করে আন্দোলনের শপথ আমরা নিচ্ছি। এই বাঙালির সমস্যার সমাধান সহ এই রাজ্যের মানুষের সার্বিক যে সমস্যা রয়েছে, সবার সমস্যাকে নিয়ে আমরা মুভমেন্ট করছি, আমরা করব। আমাদের একটা বৃহৎ লক্ষ্য রয়েছে, টার্গেট রয়েছে।
আমাদের যে শোষণমুক্ত সমাজ গঠন করা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা, সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। এই রাজ্য সভার মধ্য দিয়ে, নতুন কমিটির মধ্য দিয়ে, আমরা নতুন কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিন আমাদের সংগ্রামকে জোরদার করব। এই বার্তাটুকু আজকে দিতে চাইছি। প্রসঙ্গত আর কিছু কথা বলে নেই। আমরা আপনারা দেখেন এখানে এই ত্রিপুরার যে কয়েকদিন আগে বন্যা হলো, ভয়ঙ্কর বন্যা, ত্রিপুরাতে শরণার্থীকালে রেকর্ড বন্যা, আজ পর্যন্ত সরকারি সুবিধা সুযোগ মানুষ পায়নি। এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণার জন্য আমরা দাবি করেছি সরকারের কাছে। আজকের এই মিছিল থেকে আমরা আওয়াজ তুলছি, জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দিতে হবে। কিছুদিন আগে এই মাস দেড়েক আগে যেটা গন্ডাছড়ার উপর যে আঘাত এসেছিল, আজকে বিনা দোষে সেখানে শয়ে শয়ে বাঙালি পরিবারের উপর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারাও পুনর্বাসন পায়নি, ক্ষতিপূরণ পায়নি। তাদের ক্ষতিপূরণের দাবি করছি, নিরাপত্তার দাবি করছি। পাশাপাশি আজকে আমাদের পাশের লাগোয়া দেশ বাংলাদেশ সহ ভারত সহ সর্বত্র বাঙালিরই কিন্তু মার খাচ্ছে। আমরা সমস্ত ঘটনার প্রতিবাদ করছি, ক্ষোভ জানাচ্ছি এবং সব কিছুর দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার দেশের এই রাজ্যের রাজ্য সরকার, আমার কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আজকের এই সমাবেশ, আমাদের আজকের এই মিছিলের মধ্য দিয়ে, আপনাদের মাধ্য দিয়ে আমরা এই বার্তাটুকু তুলে ধরতে চাইছি। আমার দাদা এখন বলবেন কেন্দ্র। এই যে ত্রিপুরার মূল মানে বাসী, যেটা আদিবাসী যেটাকে বলা হয়, সেটা কিন্তু বাঙালি। এখানকার সংস্কৃতি বাংলা সংস্কৃতি, এখানকার লোকেদের ভাষা মূলত বাংলা ভাষা, এখানকার 70% লোক বাঙালি। এখানে সেই তাদেরকে কোনো রকম গুরুত্ব না দিয়ে এডিসি এবং অন্যান্য ত্রিপুরা বা বিভিন্ন ধরনের নামকরণ করে এই বাঙালি জাতিটাকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। দ্বিতীয়ত, এই যেটা বললেন যে ভাষার ব্যাপারটা, এখানে বাংলা ভাষা পৃথিবীর সর্বোত্তম ভাষা। তো এই সর্বোত্তম ভাষা, সবথেকে মধুরতম ভাষা, সেই ভাষাকেও এরা ধ্রুপদী ভাষার কোনো স্বীকৃতি দেয়নি। অথচ সেই স্বীকৃতি না পাওয়ার জন্যে বিশেষত ত্রিপুরায় এখানে যে বাঙালি যে জাতিগোষ্ঠী, তাদের যে ছোট ছোট শিশুরা, তারা কিন্তু বাংলাকে নিয়ে পঠন পাঠন করতে পারবে না। যার ফলে কী হবে, তাদের যে মুখের যে ভাষা সেটা ধীরে ধীরে হারিয়ে যাবে। আর মানুষের যে অস্তিত্ব, একটা জাতির যে অস্তিত্ব, একটা জাতির সত্তার যে অস্তিত্ব, সেটা কিন্তু নির্ভর করে সংস্কৃতি এবং ভাষার উপরে। আর ভাষায় যদি আঘাত হয়, তখন কিন্তু সেই জাতিটাই ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, এটা তো ত্রিপুরা, এছাড়া আপনার মণিপুর দেখুন, মেঘালয় দেখুন, এই সমস্ত আমাদের অসম দেখুন, পশ্চিমবাংলাতেও এই যে পুরো সমগ্র বাঙালি অধ্যুষিত যে এলাকা, সেখানে এমনভাবে একটা চক্রান্ত চলছে যাতে করে বাংলাকে ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া যায়। কারণ এই ভাষাটা ধ্বংস করতে পারলেই এই জাতিটাকে নষ্ট করে দেওয়া যাবে। এছাড়াও আমাদের জমি বা এই সমস্ত বাঙালির জমি, সে সমস্ত ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। বাঙালির জমি কেটে দিয়ে, বাংলার জমিকে কেটে দিয়ে অন্যান্য রাজ্যের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। অথচ কথা ছিল যে ভাষার উপরে নির্ভর করে এই যে ভূমিগুলো আবার ফিরিয়ে দেওয়া হবে এবং নতুন করে রাজ্য গঠন হবে, কিন্তু সেটা হয়নি। তাই আমরা সংবিধানের 3 নম্বর ধারা অনুযায়ী আমাদের একটা বড় দাবি যে সমস্ত বাঙালি অধ্যুষিত এলাকাকে নিয়ে, বাংলা ভাষাভাষী এলাকাকে নিয়ে, এই যে সমস্ত বাংলার যে ভূমিগুলোকে যেগুলোকে নিয়ে নেওয়া হয়েছে সেগুলোকে ফিরিয়ে দিয়ে বৃহত্তর বাঙালিস্তান একটা গঠন করতে হবে, যেখানে বাঙালিরাই শুধু থাকবে, মানে বাঙালিদের একটা নিজস্ব বাসস্থান হবে। যেমন মারাঠিদের রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটকের কন্নড়দের রয়েছে কর্ণাটক, ঠিক তেমনি আমাদেরও বাঙালিদের থাকবে বাঙালিস্তান। তো এটা হচ্ছে আমাদের একটা বড় দাবি। আর যে সমস্ত স্থানীয় এই যে বললেন যে এখানকার এত বড় একটা বন্যা হয়েছে, অথচ এখানে সে ধরনের কোনো রকম এটাকে জাতীয় বিপর্যয় বলে করা হয়নি। আপনার পশ্চিমবাংলাতেও একটা এখন ব্যাপক অংশ এইভাবে চলছে, বন্যার কবলিত হয়ে আসছে। এই যে বিমাতৃ সুলভ যে আচরণ কেন্দ্রীয় সরকারের, এটার বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। কারণ সবথেকে বড় কথা হচ্ছে যে এই দেশটাকে স্বাধীন করার জন্যে একমাত্র বাঙালিরাই সবথেকে বেশি প্রাণ দিয়েছিল, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলা। আর এই বাংলাকে দুটো ভাগ করে দিয়ে সমগ্র বাঙালি জাতিটাকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। পরবর্তীকালেও, স্বাধীনতা পরবর্তীকালেও এই চক্রান্ত কিন্তু অব্যাহত রয়েছে।
এই ব্রিটিশদের চক্রান্ত, তার সঙ্গে সঙ্গে আজকে হিন্দি সাম্রাজ্যবাদীদের চক্রান্ত। সুতরাং এর প্রতিবাদে আমাদের সমস্ত রকমের আন্দোলন, যে তাই আমাদের মূল কথাই হচ্ছে বাঙালি অধ্যুষিত যে এলাকা সেটাকে নিয়ে বাঙালি স্থান করতে হবে আমাদের সংবিধান অনুযায়ী। এবং এটা কিন্তু আমাদের ন্যায়সঙ্গত দাবি এবং সংবিধান সম্মত দাবি। আর এই যে এনআরসির ব্যাপারটা যেটা বললেন, এটা শুধুমাত্র অসমেই সীমিত থাকবে না, এটা ক্রমশ ত্রিপুরা বলুন, পশ্চিমবঙ্গ বলুন, সমস্ত জায়গাতে হবে। তার কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা ওই বাংলাদেশি করে বাঙালিকে যতভাবে হয় নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত এবং বঞ্চিত করার একটা প্রবণতা। আমরা তার প্রতিবাদেও আমাদের সমস্ত রকমের এই আন্দোলন। আপনার পরিচয়টা? আমরা বাঙালি সংগঠনের কেন্দ্রীয় সচিব, আমার নাম জ্যোতি বিকাশ সিনহা।